শুনলাম বাতাবি লেবু টিভিতে হামলা হওয়ার পর 200 থেকে 300 কোটি টাকার ক্ষতি হয়েছে। এটা নিয়ে অনেকেরই মন খারাপ, কেউ কেউ তো কান্নায় ভেঙে পড়ছে। তবে আমি তো বুঝলাম না এটা নিয়ে এত কান্নাকাটি করার কি আছে। বিভিন্ন জেলায় গিয়ে মুগ ডাল আর লটকনের বাম্পার ফলন নিয়ে কিছু নিউজ করলেই তো এসব ক্ষতির টাকা উঠে যাবে। তাছাড়া কয়েকটা কুইক রেসিপির এপিসোড পরিচালনা করলে এর চেয়ে বেশি টাকা উঠে যাবে। 53টি গাড়ি ও 13টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে সেদিনের ঘটনায়। তবে বাতাবি লেবুর বাম্পার ফলন দেখালে এর থেকে বেশি গাড়ি ও মোটরসাইকেল কেনা যাবে। ভাই, একবার চিন্তা করে দেখেন, যারা দেশের গুরুত্বপূর্ণ নিউজ প্রচার না করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন ফসল ফলাদির বাম্পার ফলন দেখিয়ে মানুষকে কৃষি কাজের দিকে উদ্বুদ্ধ করে, অনেক সময় ভালো ফসল উৎপাদনের জন্য বিভিন্ন টিপসও দিয়ে থাকেন, আবার খুব তাড়াতাড়ি ভালো ভালো খাবার রান্না করার রেসিপি দিয়ে থাকে, যেন মানুষ অল্প সময়ের মধ্যে ভালো কিছু রান্না করে খেতে পারে। যারা মানুষকে বাম্পার ফলন দেখায় আজকে তাদেরকেই নিচতলা ছাই আর কয়লার বাম্পার করে দিয়েছে। মানবতা আজ কোথায়? এই দেশ থেকে মানবতা একেবারে উঠে গেল নাকি? দেশের এমন পরিস্থিতিতে এক একটা স্বনামধন্য গণমাধ্যমের নিউজ দেখলে নিজের চুল নিজে টেনে ছিঁড়তে ইচ্ছে হয়। কি খেয়ে এসব গণমাধ্যমকে এতদিন ফলো দিয়ে রেখেছিলাম এটা ভাবতেই লজ্জা লাগছে। সেদিন একটা নিউজ দেখলাম, এই টাইমে তারা মানুষকে শেখাচ্ছে বর্ষাকালে আসলে কি পরা উচিত, প্যান্ট নাকি পালাজো, কোনটা পরলে রোদ আর বৃষ্টিতে বেশি আরামদায়ক হবে। ভাইরে, রোদ আর বৃষ্টিতে প্যান্ট পরবে নাকি পালাজো এটা নিয়ে আপনাদের এত মাথা ঘামানোর তো দরকার নাই। তারা কোনটা পরবে সেটা তাদের বয়ফ্রেন্ডই ঠিক করে দিতে পারবে। গণমাধ্যম হয়ে আলগা বয়ফ্রেন্ড সাজার চেষ্টা করিয়েন না, তা না হলে মানুষের গালি ছাড়া আর কিছু খাবেন না। আর যদি এগুলোই করার ইচ্ছা থাকে তাহলে সাংবাদিকতা বাদ দিয়ে বসুন্ধরা শপিং মলে গিয়ে একটা শোরুম দেন, তাহলেই ভালো মানাবে। আসলে এদেশে জন্মগ্রহণ না করলে অনেক ধরনের বিনোদন থেকে বঞ্চিত হতাম। দেশে মানুষের প্রাণ নিয়ে টানাটানি, আর তারা আছে কে কি পড়বে বর্ষাকালে সেটা নিয়ে। তাছাড়া এই কয়দিনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি, যে প্রশ্নগুলো ভবিষ্যতে কোনো চাকরির পরীক্ষায় আসতে পারে। চাইলে আপনারাও নোট করে রাখতে পারেন। মহাখালীর এক ডেটা সেন্টারে আগুন লাগলে পুরো দেশ জুড়ে ইন্টারনেট চলে যায়। আসলে এটাই সায়েন্স। একটা গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার আমার বাসার ফিউজ বক্সের সমান। ব্যাপারটা হাস্যকর মনে হলেও এটাই সত্য। ডেটা সেন্টার ধ্বংস হওয়ার আরও 2 দিন আগেই ভয়ে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এ থেকে প্রমাণিত হয় যে ডেটা সেন্টারও প্রাণের ভয় আছে। কোনো কারণে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ হলে সেটা ফেসবুকে এসে 101টা পোস্ট করার মাধ্যমে জানাতে হয়। নোয়াখালীর হাকিম ভিপিএন ব্যবহার করলে পুরো দেশে ইন্টারনেট স্লো হয়ে যায়। ইন্টারনেট ঠিক করতে ব্যাঘাত ঘটে। আমার বন্ধু কেরামতকে এক সিম কোম্পানি মেসেজ দিয়ে ভয় দেখিয়েছে ভিপিএন অন করে ফেসবুক চালালে অনেক ধরনের বিপদে পড়তে পারেন, তাছাড়া আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এই মেসেজ পাওয়ার পর কেরামতের তো কদম জোড়া কাঁধে উঠে গেছে, কারণ তার আইডি হ্যাক হয়ে গেলে আবার সে এক্সপোজ হয়ে যাবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আসলে মানুষকে বোকা চৌধুরী বানানোর 101 পদ্ধতির বই পড়ে অনেকে মাঠে নেমেছে, সবাইকে বোকা চৌধুরী বানিয়েই ছাড়বে। তবে যতই এই দেশের জনগণকে আবুল্লা মনে করেন না কেন, এবার আর আপনাদের কোনো জাদু মন্ত্র আর পদ্ধতি কাজে আসবে না।